তাআলা তো বিধান দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আপনার অতিরিক্ত কোনো বোঝা আপনার উপরে চাপিয়ে দেওয়াটা আল্লাহর বিধান নয়। আপনি চাইলেও এটা হবে না। হ্যাঁ, কখন যখন আমরা ক্লান্ত হয়ে যাই, আমরা টায়ার্ড হয়ে যাই, হতাশ হয়ে যাই, বলি না আমার পক্ষে আর সম্ভব না, ভাই আমাকে ছুটি দিয়ে দেন। অথবা আমি যদি বুঝতাম তাহলে আমি এই ঝামেলার মধ্যে জড়াতাম না। এর অর্থ হলো আল্লাহ তাআলা আপনাকে যোগ্যতা দিয়েছিলেন, দক্ষতা দিয়েছিলেন, কর্মক্ষমতা দিয়েছিলেন, ক্যাপাবিলিটি দিয়েছিলেন, ক্যাপাসিটি দিয়েছিলেন, কিন্তু আমি আল্লাহর সেই নিয়ামত, আল্লাহর সেই দয়া, আল্লাহর সেই অনুগ্রহ, আল্লাহর সেই মেহেরবানিটাকে আমি যথাযথভাবে কাজে লাগাতে পারিনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী প্রেরণামূলক বক্তব্য দিয়েছেন দেশ সংস্কার নিয়ে, দেশের মানুষকে নিয়ে, দেশের মাটিকে নিয়ে এবং দেশের সার্বভৌমত্বকে নিয়ে যেভাবে কথা বলেছেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো আজকের ভিডিওটি দেখবেন, পুরো ভিডিওটি না দেখে কোনো প্রকার মন্তব্য করবেন না। আপনাদের যা কিছু বলার আছে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, কিন্তু আপনারা পুরো ভিডিওটি দেখুন আজকে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান কি কথা বলছেন, কি ভাষা বলছেন, কি জন্য বলছেন এবং দেশের জন্য আসলে যৌক্তিকতা কোথায়, কেন এই কথাগুলো তিনি বললেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, দেখতে থাকুন পুরো ভিডিও চিত্র। আগে সে বস্তাপতা রাজনীতির মানুষের উপরে মানুষের মতবাদ চাপিয়ে দিয়ে মানুষকে শোষণ করা, শাসক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা, রাজনীতি দেশে মানুষ আর গ্রহণ করবে। এখন প্রত্যেক মানুষ হবে তার তার জায়গায় সম্মানিত নাগরিক অধিকার, তার উপরে যিনি দায়িত্ব গ্রহণ করবেন তিনি হবেন তাদের সেবক। যাদের কাছে আমরা যেতে পারতাম না তারা এখন আপনার কাছে আসে, কারণ এই জন্য আসে না যে জামাতের ভাব বেড়ে গেছে, এই জন্য আসে না যে জামাতের মর্যাদা বেড়ে গেছে, এই জন্য আসে যে তাদের কাছে প্রমাণ হয়েছে বাংলাদেশের এই 53 বছরের স্বাধীনতা পরবর্তী ইসলাম ছাড়া মানুষের কাছে আর কোনো পথ নেই। এখন দুনিয়ার কাছে ইসলামের, সেটা আমাদের দেশের তরুণ শিক্ষার্থী প্রজন্ম শুরু করেছে, আর সিরিয়া সেটার একটা মডেল হয়েছে এবং সিরিয়ার মধ্যে প্রমাণ হয়েছে আমরা বাংলাদেশে স্বৈরাচার পতনের মডেল হয়েছি, গোটা বিশ্বে ইসলামী বিপ্লবের মডেল বাংলাদেশ হবে। যে আল্লাহ দাসত্ব করে গোটা দেশকে, গোটা পৃথিবীর সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারাই সাথে হেফাজত করতে পারে। ভিন্ন ধর্মাবলম্বী কোন একজন মানুষ যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেন এবং তিনি অন্য কোন ধর্মের অনুসারী হিসাবে পরিচিত হন পারিবারিক সূত্রে, আপনারা জানেন যে এরকম একজন মানুষকে অনেক লড়াই সংগ্রাম করতে হয়, অনেক ত্যাগ কোরবানি করতে হয়, অনেক কষ্ট স্বীকার করতে হয়। এমনকি এই লোকটা যতদিন বেঁচে থাকে ততদিন তাকে একটা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জীবন তাকে পরিচালনা করতে হয়। আপনাদের এরকম অনেকের কাছে এরকম মেসেজ আসে, আমাদের কাছে মেসেজ আসে, ভাই আমি নতুন মুসলিম হয়েছি অথবা অন্য ধর্ম থেকে এসেছি, আমার প্রতি একটু খেয়াল রাখবেন, কারণ আমি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি, আমি আমার সমস্ত সম্পদ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি, আমি সব কিছু রেখে ইসলামের কাছে এসেছি, আমার কাছে এখন ইসলাম ছাড়া আর কিছুই। সেই ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে জন্মসূত্রে পারিবারিক ভাবেই আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে সেখানে অন্তর্ভুক্ত করেছেন। আমার কাছে মাঝে মধ্যে আমি চিন্তা করি সমস্ত নমুসলিম ভাইদের সাথে যখন কথা হয়, তাদের দুঃখ, তাদের দুর্দশা, তাদের পারিবারিক কষ্টের কথা যখন শুনি, তখন নতুন করে আরেকবার ভাবি আল্লাহ তাআলা কতটা মেহেরবানি করেছেন যে জন্মগত ভাবি পারিবারিক সূত্রেই আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সাথে অন্তর্ভুক্ত করেছেন। আমরা আরেকবার সবাই অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইরা, এই যে মুসলিম হিসেবে আমাদেরকে পারিবারিক সূত্রে জন্মগ্রহণ করার তৌফিক আল্লাহ দিয়েছেন, সেখান থেকে আল্লাহ তাআলা আরেকটা মেহেরবানি করেছেন, তিনি আমাদের প্রতি আরেকটা দয়া করেছেন, তিনি আমাদের প্রতি আরেকটা অনুগ্রহ করেছেন। গোটা বিশ্বে এই মুসলিমদেরকে এখন 4 ভাগে বিভক্ত করে ফেলা হয়েছে। প্রথম এক ভাগকে নামই দেওয়া হয়েছে জেনারেল মুসলিম, অর্থাৎ তিনি শুধু মুসলিম হিসাবে জেনেছেন, বুঝেছেন। ভাবটা এরকম যে তিনি ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করেছেন, তিনি ডাক্তার হয়ে গেছেন, তিনি ইঞ্জিনিয়ারের ঘরে জন্মগ্রহণ করেছেন, তিনি ইঞ্জিনিয়ার হয়ে গেছেন, তিনি আইনজীবীর ঘরে জন্মগ্রহণ করেছেন, তিনি আইনজীবী হয়ে গেছেন। এটা যেমন অবাস্তব, এটা যেমন অকল্পনীয়, এটা যেমন অযৌক্তিক, আমাদের ইসলামের বিধান অনুযায়ী একজন মুসলিমকেও এরকম প্র্যাকটিসিং মুসলিম হওয়ার জন্য ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলেই যেমন ডাক্তার হওয়া যায় না, তাকে আলাদা করে শিক্ষা অর্জন করতে হয়, তাকে আলাদা করে সেখানে কার্যকর ভূমিকা পালন করতে হয়, তার কিছু দায় দায়িত্ব গ্রহণ করতে হয়, তার জবাবদিহির আওতায় তাকে আসতে হয়, এরপরে নিজেকে সে মুসলিম হিসাবে চিহ্নিত করার সুযোগ পায়। এভাবেই একজন পেশাগত দায়িত্বশীল নিজেকে পেশায় সম্পৃক্ত করতে পারে। নামটা হস্তে একজন ডাক্তার হতে পারে না, পারিবারিক সূত্রে একজন আইনজীবী হতে পারে। যদি পারিবারিক সূত্রে একজন আইনজীবী না হতে পারে,
পারিবারিক সূত্রে একজন ডাক্তার না হতে পারে, পারিবারিক সূত্রে যদি একজন ইঞ্জিনিয়ার না হতে পারে, তাহলে পারিবারিক সূত্রে একজন মুসলিম হবে কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি দয়া করেছেন যে এই নামকাওয়াস্তে জেনারেল মুসলিম থেকে মেহেরবানি করে তিনি আমাদেরকে হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। কারণ আমাদেরকে আল্লাহ তাআলা এই বুঝটুকু দিয়েছেন যেখানে কোরআনে কারিমে ঘোষণা হচ্ছে ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, আমরা সাধারণত এটা বলি যে ভাই আমি যদি আমার পেশাগত দায়িত্ব পালন করি তাহলে আমি আমার সংগঠনের দায়িত্ব পালন করতে পারি না, আমি যদি সংগঠনের দায়িত্ব পালন করি তাহলে আমি পেশাগত দায়িত্ব পালন করতে পারি না। আল্লাহ তাআলা আপনাকে দুটো চোখ দিয়েছেন, আল্লাহ তাআলা তো ভারসাম্যপূর্ণ করেই আপনাকে সৃষ্টি করেছেন যে আপনি এটা পারবেন। আমাকে আল্লাহ তাআলা দুটো হাত দিয়েছেন, আমাকে তো ভারসাম্যপূর্ণ করেই সৃষ্টি করেছেন, আমি এটা পারবো। আল্লাহ তাআলা তো বিধান দিয়েছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আপনার অতিরিক্ত কোনো বোঝা আপনার উপরে চাপিয়ে দেওয়াটা আল্লাহর বিধান নয়, আপনি চাইলেও এটা হবে না। হ্যাঁ, কখন যখন আমরা ক্লান্ত হয়ে যাই, আমরা টায়ার্ড হয়ে যাই, হতাশ হয়ে যাই, বলি না আমার পক্ষে আর সম্ভব না, ভাই আমাকে ছুটি দিয়ে দেন। অথবা আমি যদি বুঝতাম তাহলে আমি এই ঝামেলার মধ্যে জড়াতাম না। এর অর্থ হলো আল্লাহ তাআলা আপনাকে যোগ্যতা দিয়েছিলেন, দক্ষতা দিয়েছেন, কর্মক্ষমতা দিয়েছেন, ক্যাপাবিলিটি দিয়েছেন, ক্যাপাসিটি দিয়েছেন, কিন্তু আমি আল্লাহর সেই নিয়ামত, আল্লাহর সেই দয়া, আল্লাহর সেই অনুগ্রহ, আল্লাহর সেই মেহেরবানিটাকে আমি যথাযথভাবে কাজে লাগাতে পারি না। এটাও সূরা আন-নাজম 23 এবং 25 নম্বর আয়াত আপনাদের সকলের মুখস্থ থাকার কথা। আল্লাহ তাআলা খুব পরিষ্কার করেছেন আমাদের মধ্যে এটা নিয়ে একটা মতভেদ আছে, মতবিরোধ আছে। এটার পরে ভিত্তি করে কেউ কেউ শুধু বসে থেকে জীবন পরিচালনা করতেছে, যেমনি নাচাও তেমনি নাচে। এই আয়াতের এটার একটা আয়াত রেফারেন্স আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। তুমি চেষ্টা না করলে কিছুই দিবে না, তো চেষ্টাই যদি সব দেয় তাহলে আমার রবের কি কাজ? আস্তাগফিরুল্লাহ। অথচ আল্লাহ তাআলা এবার বলেছেন আমলিল ইনসানি মা তামান্না, তুমি চেষ্টা করে সব করে ফেলতে পারবে, তাহলে আমি রবের কাজটা কি? কত চমৎকার ব্যালেন্স করেছেন আল্লাহ। ওয়া নাফসি ওয়া মা সাওয়া, আমি তো ভারসাম্যপূর্ণ একটা জীবন তোমাকে দিয়েছি, তোমাকে চেষ্টাও করতে হবে, তোমার রবের প্রতি তোমাকে অগাধ বিশ্বাস এবং আস্থা রেখেই তোমার কাজটা করতে হবে। তোমার চেষ্টা করার দায়িত্ব, চূড়ান্ত পরিণতিটা নির্ধারণ করার দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ সুবহানাহু। আপনি কোনো চেষ্টা করা ছাড়াও আল্লাহ তাআলা ব্যতিক্রম ভাবে আপনাকে নির্ধারণ করে দিতে পারেন, কোনো চেষ্টা করবেন না, তাও আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখতে পারে। আছে না এরকম হসপিটালগুলোতে চেষ্টা করার কেউ নাই, পারিবারিক সূত্রে কেউ নাই, কোনো না কোনো ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাঁচিয়ে রেখেছে। ভূমিকম্পে সব শেষ হয়ে গেছে, গুড়া হয়ে গেছে, 1.5 মাস 2 মাস 3 মাস চলে গেছে, এরপরে উদ্ধারকারী উদ্ধারকারী লোকেরা ওখান থেকে 3 মাসের 2 মাসের বাচ্চা শিশুকে উদ্ধার করেছে। ইতিহাস আছে না নেই? তাকে কে বাঁচিয়ে রেখেছে? পৃথিবীর কোন বিধানের বাইরে গিয়ে আল্লাহ তাআলা তার ব্যতিক্রমী গায়েবী মদদ দিয়ে আল্লাহ এটা করতে পারে। কিন্তু বিধানটা হচ্ছে, সুন্নাহটা হচ্ছে, নিয়মটা হচ্ছে আপনাকে চেষ্টা করতে হবে। আবার চেষ্টা করে আপনি সিদ্ধান্ত করে ফেলবেন না, চেষ্টা যেহেতু করছে কাজটা হবেই। এই হবের উপরে যখন থাকবেন প্রকৃতপক্ষে রবকে অস্বীকার করা হয়। এবং যখন আপনি হতাশ হয়ে যান যে আমি কাজটা করলাম হলো না, তার মানে আসলে আল্লাহ তাআলা আমার পক্ষে নাই, আস্তাগফিরুল্লাহ। এবং অনেক সময় বলে থাকি বুঝলাম না, দোয়া করলাম কবুল হলো না। ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, আপনি চাইলেই কাঁদতে পারবেন।